এই ভিডিওতে আমরা কথা বলবো ড্রোনের সম্পর্কে। এমন ব্যক্তি খুঁজতে পাওয়া খুবই কঠিন যারা ড্রোন শট পছন্দ করে না, তার মনোমুগ্ধকর ছবি এবং আপলিফট ইমেজ। আমরা উপর থেকে পাখির চোখের মতো অনেক দারুণ দারুণ দৃশ্য উপভোগ করি। এই সেই চার হাত পাওয়ালা বস্তু যা সবার প্রিয়, যা মানুষের জীবনযাত্রার মান করে দিচ্ছে অনেকটাই উন্নত। ইয়ং জেনারেশন এটি খুব উপভোগ করলেও আমাদের বয়স্করা কিন্তু এখনও অতটা পছন্দ করেনি। তারা অবশ্য হাসাহাসিতে মুক্ত। তবে এটা সত্য, এটা সবার জন্য হুমকি স্বরূপ হয় যদি এটি আপনার বাসায় গিয়ে আপনার প্রাইভেসি নষ্ট করে। এসব কথা চিন্তা করে বাংলাদেশ সরকার বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করেছে। যদিও উন্নত দেশ এটি কন্ট্রোল করতে পারে একটি ড্রোন কতটুকু উপরে উঠতে পারে এবং সেটিতে লিমিট সেট করে দেওয়া হয়ে থাকে। এবার একটু ইউজফুল বিষয়ে কথা বলা যাক। কৃষিখাতে কিন্তু ড্রোনের যে অবদান এটি কিন্তু অবিশ্বাস্য। এক উন্নত দেশে কিন্তু এই ড্রোন ব্যবহার হচ্ছে কৃষিখাতে এবং যা জীবনযাত্রার মান আরও উন্নত করছে এবং কৃষকদের আয় এবং আউটকাম যেন ডাবল হয় সেদিকে তারা নজর দিচ্ছে। এছাড়াও সিনেমাটোগ্রাফি, ফটোগ্রামেট্রি এসব কাজের জন্য এটি অনন্য। কখনো কখনো আনন্দের বস্তুও। প্রচুর ব্যয়বহুল একটা ব্যবস্থা হলেও অনেক কান্ট্রি এটি অ্যাডাপ্ট করতেছে এবং এটি ব্যবহার ছড়িয়ে যাচ্ছে পুরো পৃথিবীতে ধীরে ধীরে ধীরে। কেমন হতো যদি ডেলিভারি বয়ের জায়গায় একটি রোবট আপনার ঠিকানায় পৌঁছে দিত আপনার অর্ডারকৃত প্রোডাক্ট? হ্যাঁ, এখন এটি আর অবিশ্বাস্য কোনো বিষয় না, যা বাস্তবে রূপ নিয়েছে, যা অলরেডি করে দেখেছে আমাজনের মতো বড় টেক জায়ান্ট। ও হ্যাঁ, এখানে কিন্তু আমি আমাজন জঙ্গলের কথা বলিনি। যাই হোক, বড় বড় টেক জায়ান্টদের উদ্দেশ্য থাকে কিন্তু ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া। তারই ফল পাচ্ছি আমরা বিভিন্ন অত্যাধুনিক এয়ারপ্লেন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে, যা আমাদের কর্পোরেট এই যুদ্ধে অবশ্যই এগিয়ে রাখবে। এখন আপনার চয়েস, আপনি কি রকেটের গতিতে যাবেন নাকি হেঁটে হেঁটে যাবেন। প্রত্যেকটা দেশ তাদের আকাশ প্রতিরক্ষার জন্য অত্যাধুনিক ড্রোন বের করতেছে এবং যা রেস্কিউ ফোর্স হিসেবেও কাজ করছে। ইতিমধ্যে বাজারে আগমন হয়েছে FPV ড্রোনের, যা আপনাকে আকাশে উড়ার মতো এক্সপিরিয়েন্স দিচ্ছে। কনস্ট্রাকশন প্রজেক্ট এবং ইম্পর্টেন্ট যে প্রজেক্টগুলো আছে সেগুলোতেও খুব পরিমাণে ব্যবহার হচ্ছে এই ড্রোন। মনিটর করা হচ্ছে কাজ এবং এনভায়রনমেন্ট, যা আমাদের জলবায়ু ও আবহাওয়া অ্যানালাইসিসে অনেক উপকার করছে। এতে আমাদের জীবনযাত্রার মান কিন্তু ক্রমশ বেড়েই চলছে। আপনার চোখে কি এটি উপকারী কোনো প্রযুক্তি নাকি নিছক একটি প্রযুক্তি খেলনা মাত্র? কমেন্টে জানাবেন, আমি অপেক্ষায় রইলাম। মতামত জানান এখনই। আই রেসপেক্ট ইউর চয়েসেস। আপনি যদি এখনও ফলো না করে এড়িয়ে যান তাহলে পুরো কষ্টটাই বৃথা।